আসসালামু আলাইকুম গাইস, অ্যাডভান্স টেকে আপনাকে স্বাগতম। আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন মানে আপনার একটা লোগো প্রয়োজন অথবা আপনি লোগো বানাতে শিখতে চান। তো আমি আপনাদের হাতের স্মার্টফোন দিয়ে লোগো তৈরি করা শেখাবো, তাও আবার প্রফেশনাল লোগো। তো এরকম লোগো সবাই তৈরি করতে পারে না। আপনি যেহেতু আমার ভিডিওতে ক্লিক করেছেন, তার মানে আপনিও পারবেন। আমার দেখানো টিপসগুলো ফলো করেন, আপনি ইনশাল্লাহ একজন ভালো লোগো ডিজাইনার হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল লোগো বানানোর জন্য আপনাদের অ্যাপটার প্রয়োজন হবে পিক্সেল ল্যাব। হ্যাঁ, অন্যান্য অ্যাপেও লোগো ডিজাইন করা যায়, ক্যানভা, পিক্সআর্ট বা আরও বিভিন্ন অ্যাপ আছে। তো এটাতে যে ফিচারগুলো আছে ওইগুলো আপনি অন্য কোনো অ্যাপে ফ্রিতে পাবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা পিক্সেল ল্যাবটি ওপেন করবেন। আমার যেহেতু আগে একটা আছে, ওইটারই ফটো আসবে। আমি ক্যান্সেলে ক্লিক করছি, ওইটার আমার দরকার নেই, আমি নতুন একটা বানাবো। তো সেই জন্য আপনাকে এখানে টাইপ করতে হবে আপনার লোগোর যে ফার্স্ট নেম ওইটা। তো আমি এ টাইপ করছি। Double IGA. এটাকে আপনি বড় ছোট করে নিতে পারেন আপনার মতো করে। তো আমি এখানে একটা ফন্ট অ্যাড করব। আমি এই ফন্টটা দিচ্ছি। এখন হ্যাঁ, দেখা যাচ্ছে ফন্টটা অনেক সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমরা এটাকে এবার ডুপ্লিকেট করব। এখানে কপি বাটন আছে, আপনাকে কপিতে ক্লিক করতে হবে। কপিতে ক্লিক করে এখানে আপনার দ্বিতীয় নামটি দিতে হবে, যেমন আমার আমি টি লিখে দিচ্ছি। তো এটাকে সাইজ মতো করে এখানে বসিয়ে দিবেন। তো এটা বসানো হয়ে গেলে আমাদের ফন্টটাকে কালার করতে হবে। কালার করার জন্য আমরা চলে যাব টেক্সচারে। সরি, আমি আপনাদের দেখাতে ভুলে গেছি। আমরা চলে যাব টেক্সচারে, এই অপশনটায়। তারপরে অ্যাড গ্যালারি, এখান থেকে একটা ফটো অ্যাড করে নেব। আমি যেহেতু ফেভারিট করে রাখছি আমার এখানে আছে। হ্যাঁ, আমরা এই ফটোটাকে সিলেক্ট করছি। ফটোটা অ্যাড করা হয়ে গেলে দ্বিতীয়টাও আমরা কালার করে নেব। তার জন্য আবারও টেক্সচারে অ্যাড করবেন, চলে যাবেন গ্যালারি। সরি, দ্বিতীয়টাকে কালার করার জন্য আমাদের আবারও চলে যেতে হবে টেক্সচারে। টেক্সচারে গিয়ে একটা ফটো অ্যাড করতে হবে। তো আপনারা যে কালারটি চান সেই কালারটি এখানে সিলেক্ট করতে পারেন। তো আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে আমি এটাই সিলেক্ট করে দিলাম। ওকে, কালার গ্রেডিংটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা প্লাস অপশনে একটা ক্লিক করবেন। তারপরে চলে যাবেন টেক্সটে। সরি, এটা টেক্সট। তো টেক্সটে যাওয়ার পরে নিউ টেক্সট, এখানে আপনাকে টাইপ করতে হবে আপনার চ্যানেলের নামটি। আমি দিয়ে দিচ্ছি, আপনার চ্যানেলের নামটি এখানে টাইপ করবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি, AD অ্যাডভান্স টেক। ওকে করে দিলাম। এটাকে টেনে মাঝ বরাবর নিচে করে দিবেন। করে দেওয়ার পরে এটাকেও আমরা একটা ফন্ট অ্যাড করব। এটাতে ফন্টে চলে যাবেন, এখান থেকে মাই ফন্ট। এখন তো আমরা এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এটাকে আমরা কালার করব। তো কালার জন্য আমাদের, আপনারা তো জানেন, টেক্সচারে চলে যেতে হবে। তো টেক্সচারে দেওয়ার পরে এখানে একটা ফটো অ্যাড করার প্রয়োজন পড়বে। ফটোটি এখান থেকে অ্যাড করে নেবেন। আপনি আসলে কোন কালারটা যাচ্ছেন ওই কালারের একটা ফটো এখানে অ্যাড করে নেবেন। তো আমার যেহেতু অন্য একটা কালার প্রয়োজন, তো আমি এটাতে ঢুকছি। হ্যাঁ, আর একটা কথা, আপনি যেখান থেকে ইচ্ছে কালার করে নিতে পারেন। এটা শুধু ফটোর কালারটা হলে হবে। আমি এই কালারটা সিলেক্ট করে দিচ্ছি, দেখছেন অনেক সুন্দর হয়েছে।
তো কালারটি করে দেওয়ার পরে আমরা এবার সবগুলোকে একসাথে জুড়ে দেব। তো লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর আপনাকে চলে যেতে হবে এই অপশনটায়। হ্যাঁ, এখানে ক্লিক করে এখানে টিক মার্কগুলো আপনি উঠিয়ে দেবেন, সবগুলোই টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দেওয়া হয়ে গেলে আপনাকে এই বাটনটায় ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করেন। ওকে, এটা আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখুন, এটা আমরা নড়াতেছি কিন্তু অন্য কোনোটা নড়তেছে না, সব একসাথে নড়তেছে। আমরা যেহেতু একটা প্রোফাইল পিকচার বানাচ্ছি, এখান থেকে ইমেজ সাইজটা আগে করে নেই। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার, এখানে একটা ক্লিক করেন, ওকে করে দেন। এখানে প্রোফাইল সাইজ হয়ে গেছে। এখন আপনাকে যেটা করতে হবে, আবারও প্লাস অপশনে চলে যাবেন, ফ্রম গ্যালারি দেখিয়ে দেই, অনেকের বুঝতে সুবিধা হবে। ফ্রম গ্যালারিতে চলে যাবেন। তো এখান থেকে আবারও আপনি গ্যালারি অপশনটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনি আবারও গ্যালারি অপশনটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনাকে আপনার প্রোফাইল পিকটা নিতে হবে, লোগোটা যেখানে বসাতে চাচ্ছেন, নিয়ে এখানে ওকেতে ক্লিক করে দেবেন। সরি, আমাদের একটা মিস্টেক হয়েছে, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। ফ্রম গ্যালারি আবারও আপনি একটা ফটো অ্যাড করে নেবেন। তো এখানে এসে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই গোল চিহ্নটায় ক্লিক করতে হবে, করে এটাকে কমিয়ে দিবেন যাতে পরবর্তীতে আপনাকে এটা রিমুভ না করতে হয় কষ্ট করে। সেই কাজটা আমরা এখানে করে নিতে পারি। ওকে, ওকে, তো আমাদের এটা হয়ে গেলে টিক চিহ্নে ক্লিক করবেন। দেখুন এবার কত সুন্দর একটা ফটো এসেছে। তো আমাদের যেহেতু লোগোটা এই ফটোর নিচে পড়ে গেছে, তো সেটাকে তুলতে লেয়ারটাকে একটু নামিয়ে দেন। ওকে, দেখুন কত সুন্দরভাবে ফটোটা এখানে উঠে গেছে। আপনি আপনার ইচ্ছা মতো করে এটাকে বড় ছোট করে নিতে পারেন। আমি আমার মতো করে নিচ্ছি। তো এখন এটা যেহেতু এভাবে আছে, আমাদের তো এইভাবে দিলে হবে না, আমাদেরকে তো এটা এখন আমরা রিমুভ করবো। রিমুভ না করলে তো লোগোর মতো হচ্ছে না। তো আমরা রিমুভ করে দিচ্ছি। ট্রান্সপারেন্টে ক্লিক করবেন, এখানে এসে ট্রান্সপারেন্টে ক্লিক করবেন। দেখুন এটা রিমুভ হয়ে গেছে। এবার এটাকে আমরা সেভ করে নিতে পারি, আলট্রা করে দিবেন, সেভ টু গ্যালারি। তো এটা সেভ হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আপনাদেরকে এবার লোগোটা দেখাই। দেখেন কত সুন্দর একটা লোগো তৈরি হয়েছে, একদম প্রফেশনাল লোগো। তো এরকম প্রফেশনাল লোগো তৈরির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর আপনার মতামত জানাতে ভুলবেন না।